আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশের রয়্যাল ক্যাটাগরির মধ্যে অন্যতম চাকরি হলো বাংলাদেশ কাস্টমসের চাকরি। এর মধ্যে রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির ৭৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তির সবথেকে আকর্ষণীয়, চাহিদা সম্পন্ন এবং অধিক সংখ্যক লোক নিয়োগ করা হবে সিপাই পোস্টে। তো এই পোস্টের সুযোগ সুবিধা এবং অসুবিধা কি কি আছে সেসব নিয়ে আলোচনা করব শেষের দিকে। তার আগে অন্যান্য যেসব ক্যাটাগরিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক এবং সবশেষ আমরা এখানে কিভাবে আবেদন করতে পারবো, কারা কারা আবেদন করতে পারবো সেসব বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন এগুলো আগে দেখে নেওয়া যাক। তালিকার প্রথমেই রয়েছে হিসাবরক্ষক ২ পদ, যেখানে একজনকে নিয়োগ দেওয়া হবে, যোগ্যতা স্নাতক পাস। এরপর ষাটলিপিকার একজন, যার জন্য স্নাতক পাস সহ বিশেষ যোগ্যতা কম্পিউটার টাইপ ও ষাটলিপি জানতে হবে। এবং উচ্চমান সহকারী ৯ জন, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার ২ জন, ক্যাশিয়ার ৩ জন, যার জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক পাস। এবং ক্যাশিয়ারের ক্ষেত্রে বাণিজ্যে স্নাতক পাসদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৬ জন, যার জন্য এইচএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। সাথে বিশেষ যোগ্যতা হিসেবে কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। এরপর গাড়ি চালক পদ, যেটা আপনি জেএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সাথে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অবশ্যই। এরপর ডিসপাস রাইডার একজন, এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এবং অফিস সহায়ক পদে ১৪ জন নেবে, যেখানে এসএসসি পাসেই আবেদন করতে পারবেন। সবশেষ আসেন মোস্ট ভ্যালুয়েবল সিপাই পদের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করি। এখানে ৩৪ জন লোক নিয়োগ দেওয়া হবে। তবে সিপাই পদে আবেদন করতে আপনাকে এসএসসি পাস হতে হবে, সেই সাথে আপনার উচ্চতা হতে হবে ৫ ফিট ৪ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফিট ২ ইঞ্চি এবং উভয়ের ক্ষেত্রেই বুকের মাপ হতে হবে ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। বেশি হলে অসুবিধা নাই, তবে বিএমআই অনুযায়ী হতে হবে। চলুন শুরুতেই সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করি। শুরুতেই ৯,০০০ টাকা বেতন স্কেলে এবং সর্বসাকুল্যে প্রায় ১৬,০০০ সামথিং বেতন পাবেন। সাথে আবাসিক সুবিধা থাকবে। এছাড়াও চাকরিকালে সহকারী কমিশনার থেকে শুরু করে কমিশনার স্যার পর্যন্ত অফিসারদের সাথে সহযোগী হিসেবে কাজ করার সুযোগ থাকবে। এবার আসেন অসুবিধা নিয়ে আলোচনা করি। যদিও পেশাদারিত্বের ক্ষেত্রে এগুলোকে অসুবিধা হিসেবে বিবেচনা করা যায় না। প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, সর্বদা পোশাক পরিধান করে থাকতে হবে। আপনার ওপর অর্পিত দায়িত্ব, অর্থাৎ আপনার বস যতক্ষণ কর্মস্থলে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকেও উপস্থিত থাকতে হবে। এবার আসেন কারা কারা এখানে আবেদন করতে পারবেন। প্রথমে দুঃখের সাথে জানাতে চাই, এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না। শুধুমাত্র ৮টি জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবে। এর মধ্যে প্রথমেই রয়েছে কুড়িগ্রাম জেলা, গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রংপুর ও লালমনিরহাট জেলা। এবার চলুন কিভাবে আবেদন করবেন দেখে নেওয়া যাক। প্রথমেই www.rangpurvat.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকতে হবে। এরপর আপনাদের সামনে এমন একটা এন্টারপেজ দেখতে পাবেন, সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। এখানে ক্লিক করলেই এমন একটা পেজ সামনে আসবে এবং এখানে টিক চিহ্ন দিবেন। এরপর নেক্সটে ক্লিক করলে যেই পদে আবেদন করতে চাচ্ছেন সেই পদের ওপর ক্লিক করতে হবে। আমি সিপাই পদে ক্লিক করলাম। এরপর নিচে নেক্সট লেখা অপশনে ক্লিক করতে হবে। এখন আপনি যদি টেলিটকের প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর না হয়ে থাকলে নো সিলেক্ট করে নেক্সট অপশনে চলে যাবেন। সকল তথ্য ম্যানুয়ালি পূরণ করে সাবমিট করলেই আবেদন সম্পন্ন হয়ে যাবে। আমি টেলিটকের প্রিমিয়াম মেম্বার, সেজন্য আমি ইয়েস ক্লিক করলাম, আমার অটোমেটিক আবেদন হয়ে গেছে।